মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতো ভুল দয়া করে কোনো মা করবেন না। রাত তখন 2টা বাজে। হঠাৎ করে আমার মেয়ের খুব জ্বর আসে। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকে আর আমি থাকি গ্রামে। আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে মেয়েটা খুব কাঁদছিল, জ্বরে চটপট করতেছিল। মেয়ের কান্না শুনে শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলল, বাচ্চা এত রাতে কাঁদলে বাড়ির অন্য মানুষরা কিভাবে ঘুমাবে? বাচ্চাকে কিছু খেতে দাওনি, কাঁদে কেন এত? আমি বললাম, মা দেখুন না, মেয়েটার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি তখন বলে, মাঝে মধ্যে এমন জ্বর আসে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। ঘরে কি কোনো জ্বরের ওষুধ নাই নাকি? আমি বললাম, প্যারাসিটামল আছে। শাশুড়ি তখন বলল, 1 চা চামচ খাইয়ে দাও, সকাল হলে মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি তখন আমতা আমতা করে বললাম, না, এটা তো অনেক দিনের ওষুধ, আর কতটুকু খাবো সেটা তো আমি জানি না। শাশুড়ি তখন বলল, এটা জানার কি আছে, 1 চামচ খাইয়ে দাও। আমি তখন বললাম, থাক মা, কালকে ডাক্তার দেখিয়ে খাওয়াবো। শাশুড়ি রেগে গিয়ে বলেন, নাটক করো, রাত হলে এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারবে? মরলে তুমি রাত জেগে একাই মরো, সবাইকে এত বিরক্ত করো কেন? আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মা, মেয়ের এই কষ্ট আমি কিভাবে দেখব? মেয়ে বারবার চিৎকার করতেছিল, কাছে কোনো হসপিটালও নিয়ে যাব। শাশুড়ি তখন ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে এমনি ওষুধ খেতে চায় না। শাশুড়ি 1 চামচ ওষুধ এনে বলল, নাও, খাইয়ে দাও। মেয়েটা খুব চটপট করছিল আর খুব কান্না করছিল। শাশুড়ি তখন তার মাথাটা জোর করে ধরে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দিই। তারপর আমার মেয়েটা আরো চটপট করতে শুরু করলো। কি তীব্র চেষ্টা ছিল বাঁচার জন্য, বৃথা চেষ্টা করার, ওষুধ খেয়েও চোখ উল্টিয়ে ফেলছে প্রায়। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কাঁদতে শুরু করলাম। শাশুড়ি বলে, কিছুই হয়। মেয়েকে আমার কোল থেকে জোর করে নিয়ে উপর করে জাকাতে থাকে। আমার কলিজা তখন চটপট করতে করতে একসময় জন্মের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি তখন বলল, দেখছো কিভাবে বাচ্চাকে ঘুম পাড়াতে হয়, দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন বিছানাটা রেডি করে আমার শাশুড়ির কোল থেকে মেয়েটাকে নিতে যাই, তখনই খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না। আমি চিৎকার করে উঠি, আল্লাহ গো বলে। সবাই আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনুন, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি তো এই মাত্র তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি বললাম, মা, আপনি হয়তো বিরক্ত হয়েছেন, তাই তাকে শেষবারের মতো ঘুম পাড়িয়ে দিয়েছেন। আমি তখনই মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীর কাছে কল দিই। শ্বশুর বলে, এত রাতে কি নাটক শুরু করছো? একটু আগে তো কান্নাকাটি করছিল, কয়েক মিনিটে কি এমন হলো? আমি বললাম, আব্বু দেখুন, আমার মেয়ে নিঃশ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি আনেন, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। তখন শ্বশুর আমাকে ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বউয়ের কথা ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আমি বুকের সাথে জড়িয়ে বারবার আমার স্বামীকে কল দিতে থাকি। সে ঘুমিয়েছিল। একটা সময় পর সে কল ধরে, তাকে আমি সবকিছু বলি। হাজার হোক সে তো বাবা, তার পরিচিত একজনের কাছে কল দিয়ে সে গাড়ি আনতে বলে। 40 মিনিট পর সে গাড়ি এসে পৌঁছায়। শ্বশুর বাড়ির সবাই বাধা দেয় যেতে। আমি কারো কথা না শুনে আমার মেয়েকে বুকে জড়িয়ে গাড়িতে উঠলাম। আমার কান্না দেখে ড্রাইভার পর্যন্ত কাঁদছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারো। একটা সময় পর আমরা হসপিটালে পৌঁছে যাই। ইমার্জেন্সিতে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়। ওইখানে দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করে। আমার বুকে কয়েক ঘন্টা আগেও সে ঘুমিয়েছিল, এখন সে নেই। আমি মা হিসাবে কেমন করে মানবো? আমি ডাক্তারকে বলি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন, আমার মেয়ে বেঁচে আছে। ডাক্তারও আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। তিনি জানতে চেয়েছে কিভাবে কি হয়েছে। তখন তাকে সবকিছু খুলে বললাম। তারপর আমার মেয়েকে নিয়ে যায়, সব পরীক্ষা নিরীক্ষা করে ততক্ষণে সকাল হয়ে যায়। আমার স্বামীও তখন চলে এসেছে। একটা সময় পর আমার কলিজার ধনকে নিয়ে আসে আমার সামনে। আমি তখন আশায় বুক বেঁধেছিলাম। ডাক্তার তখন মেয়েকে কোলে দিয়ে বলে, প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের পরিবর্তে এতটুকু বাচ্চাকে 1 চামচ প্যারাসিটামল খাওয়াইছেন। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে। আমি তখন আমার সন্তানের মৃতদেহ কোলে নিয়ে সেন্সলেস হয়ে লুটে পড়ি ফ্লোরে।
তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়েকে দাফন করা হয়েছে। আমি মা হয়ে শেষবারের মতো আমার সন্তানের মুখটাও দেখতে পারিনি। আমি আমার বুকের মানিককে ছাড়া একটা রাতও কাটাইনি আজ, অথচ কতগুলো রাত হয়ে গেল তাকে দেখি না। আমাকে আর কেউ মা বলে ডাকে না। আমার সন্তানের গায়ের গন্ধ আমি নিতে পারি না। আমি পাগলের মতো ছিলাম, তাই আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আমার সন্তানের যাবতীয় জিনিস আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে। আমি সারাটা জীবন কিভাবে বাঁচবো আমার সন্তানকে ছাড়া? এটা একটা অসহায় আপুর লাইফ থেকে নেওয়া। আপুটার অবস্থা এতটাই খারাপ, যার সন্তান হারিয়েছে সে বুঝতে পারে তার পরিস্থিতিটা কেমন হয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।